এখন থেকে আমাদের অন্তরের চক্ষু যেন আল্লাহ তাআলা খুলে দেয়, আমাদের বিবেকের চোখ যেন আল্লাহ তাআলা খুলে দেয়। কারণ দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে দুনিয়ার সবকিছু দেখা যায়, কিন্তু চর্ম চক্ষু দিয়ে আল্লাহর দিদার পাওয়া যায় না। অন্তরের দিল, অন্তরের চোখ, দিমাগের চোখ, বিবেকের চোখ যদি মানুষের খুলে যায়, আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তিটা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের হেদায়েতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা, যাকে আমি হেদায়েত করি সে হেদায়েত হয়, ওয়া মাইয়ুদিলিলহু ফালা হাদিয়া লা, আর আমি যাকে হেদায়েত করি না, দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো ডাক্তার নাই, দুনিয়ার কোনো কবিরাজ নাই, দুনিয়ার কোনো আল্লাহর ওলিও নাই তাকে হেদায়েত করতে। কারণ হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আরো জোরে বলেন, হেদায়েতের চাবি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা হেদায়েত প্রাপ্ত হবে আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিব, আর যারা হেদায়েতের বাণী শুনেও হেদায়েত প্রাপ্ত হবে না আমি তাদেরকে আর হেদায়েত করব না। কারণ কোরআন আমাদেরকে ডিক্লেরেশন দিয়ে দেয়, কোরআন আমাদেরকে বলে দেয় খতামাল্লাহু আলা কুলুবিহিম, প্রত্যেকটা মানুষের কলম রয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের কি আছে? বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা ছোট্ট মাংসের টুকরা রয়েছে। কোরআন ও হাদিস বলে এই মাংসের টুকরাটা হলো সাদা, এই মাংসের টুকরার রংটা হলো কি? সাদা। মানুষ যখন গুনাহ করে ওই সাদা গোশতের মধ্যে একটা কালো দাগ পড়ে, মানুষ যখন 2টা গুনাহ করে 2টা দাগ পড়ে, মানুষ যখন 3টা গুনাহ করে 3টা দাগ পড়ে। এমনি ভাবে গুনাহ করতে করতে মানুষ গোশতের টুকরাকে একটা কালো গোশতের টুকরা বর্ণে বর্ণিত করে দেয়। আর মানুষ যখন হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেয়, মসজিদের ইমাম আলোচনা করে, ওয়াজ শুনে এক কান দিয়ে শ্রবণ করে আরেক কান দিয়ে বাহির করে। কথা বলেন ঠিক কিনা? এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বাহির করলাম। হুজুর কি বলেছেন? কোরআন থেকে বলেছেন। হুজুর কি বলেছেন? নবীর হাদিস থেকে বলেছেন। নবীর হাদিস হলো নবীর কথা, কাজ এবং অনুমোদন। কথা, কাজ এবং অনুমোদনকে কি বলে? হাদিস বলে। আল্লাহর নবী যে কাজটা করেছেন, যেই কথাটা তিনি আদেশ করেছেন, যেই কথাটা আমাদেরকে অনুমোদন দিয়েছেন, এটাই হলো হাদিস। বলেন সুবহানাল্লাহ। আর কালামে পাক যেটা আমরা পেয়েছি আল্লাহ তাআলা ডাইরেক্ট ওহীর মাধ্যমে 6666টা আয়াত নাজিল করেছে, এটা হলো আল্লাহর বাণী। বলেন সুবহানাল্লাহ। হাদিস হলো নবীর বাণী আর কালামে পাক হলো আল্লাহর বাণী। এই 2টা বাণী যেই গ্রহণ করে, যেই 2টা বাণীকে যে সিনার মধ্যে আবদ্ধ করে, যেই 2টা বাণী সিরাতুল মুস্তাকিমে গঠন করে চলার পথে সব সময় এই ডিক্লেরেশন অনুযায়ী চলাফেরা করে, আমার আল্লাহ তাআলা বলে সে হলো দুনিয়ার জমিনে খাঁটি বান্দা, খাঁটি মুমিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আইন আমরা চাই কি চাই না? হাদিসের আইন আমরা চাই কি চাই না? কোরআনের আইন হলো কার আইন? নবীর আইন হলো হাদিসের বাণী। হাদিসের আইন আমরা চাই কি চাই না? এখন কোরআনের আইনও মানতে চাই না, হাদিসের আইনও মানতে চাই না। কারণ কি? আপনার মধ্যে দিমাগ চলে এসেছে, অহংকার চলে এসেছে। আল্লাহর সাথে আপনি চোখ রাঙাচ্ছেন, হাদিসের সাথে আপনি চোখ রাঙাচ্ছেন। আপনার দুনিয়ার কর্ম চক্ষু দুনিয়ার দিকে সব কিছু মুখ করতে পারেন, দুনিয়ার সব কিছু দেখতে পারেন। এই চোখগুলা, এই অন্তরগুলাকে আল্লাহ তাআলা আগুনে জ্বালিয়ে পুড়ে চাই চাই করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন দুনিয়ার জমিনে একটা প্রভাব চলছে, রাজনীতি। দুনিয়ার জমিনে কি চলছে? রাজনীতি। রাজনীতি শব্দের অর্থ কি? রাজ হলো শ্রেষ্ঠ, নীতি হলো আইন কানুন। কথাটা শ্রবণ করবেন মনোযোগ দিয়ে। রাজ হলো শ্রেষ্ঠ আর নীতি হলো নিয়ম কানুন, আইন কানুন। এখন বলতে চান দুনিয়ার রাজনীতি কি শ্রেষ্ঠ রাজনীতি হতে পারে? আরো জুড়ে বলেন, দুনিয়ার নীতি কি শ্রেষ্ঠ নীতি হতে পারে? দুনিয়ার জমিনে যে কিতাবটা আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি,
আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। আর আমি 100 কিতাব আমি নাজিল করে দিয়েছি, সেই কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন, বলেন সুবহানাল্লাহ। আর যে আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, যার উপরে নাজিল করা হয়েছে তিনি হলো সর্বশ্রেষ্ঠ নবী, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। কোরআনের মধ্যে আইন আছে না নাই? হাদিসের মধ্যে আইন আছে না নাই? তো কোরআনটা হলো রাজনীতি, এটাই হলো শ্রেষ্ঠ নিয়ম কানুনের ডায়েরি, এটাই হলো শ্রেষ্ঠ নিয়ম কানুন শিক্ষার বই, এটাই হলো সর্বশ্রেষ্ঠ নিয়ম নীতি জানার কিতাব, বলেন না সুবহানাল্লাহ। নিয়ম নীতি জানতে হলে কোথায় থেকে জানতে হবে? কোরআন থেকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনও বলে, এবং কি আমাদের শায়ের গুলা বলে, নবী মানলে আল্লাহ মানা হয় না, আল্লাহ মানলে নবী মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা হয়, বলেন সুবহানাল্লাহ। শায়েররা গজর গায় শুনেন কি শুনেন না? আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। কোরআনে আমাদেরকে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কোরআন আমাদেরকে কি বলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে ভালোবাসতে চাও, আমাকে মানতে চাও, নবীকে মানো। কথা বলেন ঠিক কিনা? নবী মানা ছাড়া আল্লাহ মানবেন, নো নো আইডিয়া। আপনার বিবেকের মধ্যে আইডিয়া নাই। দুনিয়ার জমিনে প্রত্যেকটা কাজ কর্ম হবে আমার নবীর আদর্শ মতো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে এখন রাজনৈতিক প্রভাব চলতেছে, রাজনীতি দুনিয়ার শব্দের মধ্যে এটা একটা ওয়ার্ড হতে পারে, কিন্তু শ্রেষ্ঠ রাজনীতি তো কোরআন এবং হাদিস। কথা বলেন ঠিক কিনা? আমরা কার মতে চলবে? নবীর আদর্শ মোতাবেক চলবো। নবীর আদর্শ আমাদেরকে হাদিস শিখায়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলে, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মুসলমান তো সেই ব্যক্তি, শ্রেষ্ঠ মুমিন তো সেই ব্যক্তি যার হাত এবং মুখ হতে অপর ভাই, অপর মুসলমান নিরাপদ থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার জবান থেকে, আমার হাত থেকে অপর ভাই যদি নিরাপদ থাকে, এইটাই হলো সর্বশ্রেষ্ঠ মুমিনের লক্ষণ, মুসলমানের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে হুজুর আছেন, আমার আলোচনার যদি ভুল ভ্রান্তি থাকে হুজুর আমাকে ধরিয়ে দিবেন। এই হাদিস আছে না নাই? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসান। এই লিসান শব্দের অর্থ হলো জিহ্বা। লিসান শব্দের অর্থ হলো কি? আরো জোরে বলেন, লিসান শব্দের অর্থ হলো কি? জিহ্বা আমাদের আছে না নাই? যার জিহ্বা নাই সে কথা বলতে পারে? যে যার জিহ্বা নাই তার কথার আওয়াজ আসে, তার বাক্যের উচ্চারণ হয়। কোরআন পড়তে গেলে জিহ্বা লাগে, হাদিস পড়তে জিহ্বা লাগে, কথা বলতে জিহ্বা লাগে, জিকির করতে জিহ্বা লাগে, দুরূদ পড়তে জিহ্বা লাগে। সর্বক্ষেত্রে এই জিহ্বার আমল আছে না নাই? এই জিহ্বা দ্বারা নাফরমানি করা যায়, এই জিহ্বা দ্বারা মিথ্যা বলা যায়, এই জিহ্বা দ্বারা চুগলখড়ি করা যায়, এই জিহ্বা দ্বারা মানুষের গীবত শিকায়াত করা যায়, আবার এই জিহ্বা দ্বারা কোরআন তেলাওয়াত করা যায়, এই জিহ্বা দ্বারা জিকির করা যায়, এই জিহ্বা দ্বারা দুরূদ পড়া যায়। তাহলে দুইটা দিক আছে না নাই? আপনি কোনটা মানবেন? আল্লাহটা মানবেন নাকি নিজেরটা মানবেন? আল্লাহটা যদি মানতে চান এই জিহ্বাটাকে হেফাজত করুন। জিহ্বার হেফাজত এত বড় মারাত্মক পুরস্কার আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন। দুই সোয়ালের মাঝখানের জিহ্বা দ্বারা যেই মানুষকে কষ্ট দেয় না, দুই সোয়ালের মানুষের জিহ্বা দ্বারা যেই মানুষ মিথ্যা কথা বলে সমাজের মধ্যে গুজব ছড়ায় না,
যেই দুই সোয়ালের মাঝখানের জিহ্বা দ্বারা মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে না, যেই দুই সোয়ালের মাঝখানের জিহ্বা দ্বারা মানুষের মধ্যে ঝগড়া বিবাদ ফাসাদ তৈরি করে না, যেই জিহ্বা দ্বারা একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর হুকুমের জন্য সেই ব্যক্তি পাগল থাকে, আল্লাহর নবী বলে তার বেহেশতে যাওয়ার জন্য আমি নবী জিম্মা হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। জবানের হেফাজতের পুরস্কার আছে না নাই? জবান হেফাজত করবেন না, ছেড়ে দিবেন, যেখানে সেখানে জবান ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমরা মসজিদে ইমাম, আমরা মসজিদের ইমাম, আমরা মসজিদের ইমাম। ইমাম শব্দের অর্থ সকলের জানা আছে না নাই? ইমাম শব্দের অর্থ হলো কি? সবাই আওয়াজ করবেন, জানা থাকলে বলবেন, না জানা থাকলে জানিয়ে নেবেন। ইমাম শব্দের অর্থ কি? ইমাম শব্দের অর্থ হলো কি? নেতা, মানে আমাদের পথ প্রদর্শক। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমাম তো 50 বছর নামাজ পড়াইছে, এই ইমামটা আমাদের কি? আমাদের হুজুর আমাদের কি? আমাদের নেতা। শুধু সমাজের নেতা নয়, কোরআন ও কারিমের হাদিসের ব্যাখ্যা দিয়ে নেতা। আপনি যদি নবী মানেন, নবী মানলে নবীর আদর্শ মানতে হবে। নবী বলে যে আমার ওয়ারিস আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস তারা হলো শ্রেষ্ঠ নবীদের উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। আর যারা ইমামতি করে, যেই সমাজের খতিবগিরি করে, তারা হলো সমাজের সর্বরাষ্ট্রনায়ক। কথা বলেন ঠিক কিনা? ওই সমাজের মধ্যে সে হলো কি? নেতা, নায়ক এবং কি বিচারকের সেই দায়িত্ব পালন করার যোগ্যতা, ক্ষমতা রাখে। এখন কি মসজিদের ইমাম কি বাড়ি বাড়ি যাইয়া বিচার করে? মানুষের জায়গা জমিনের দ্বন্দ্ব লাগাইয়া গেলে বিচার করে? মসজিদের ইমামরে সাইরানার দামও দেয় না, মসজিদের ইমামরে জিগায়ও না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে একটা সভাপতি, কমিটি, সেক্রেটারি, এই সেই এগুলা নিয়ে কত না কত কিছু চলতেছে। মসজিদের ইমাম সাহেব, হুজুর আপনি তো মসজিদের ইমাম, শুধু কি মসজিদের ইমাম, আপনি তো সমাজের ইমাম, আপনার পিছে নামাজ পড়ি, আসলে কোন জিনিসটা ভালো হবে, কোন দিকটা ভালো হবে, কোন দিকটা মসজিদের উন্নয়ন হবে, কোন দিকটা করলে আল্লাহর ঘরের হেফাজত হবে। আল্লাহ তাআলা তো বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানায়, মসজিদের খেদমত করে, মসজিদের হেফাজত করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করে। বলেন সুবহানাল্লাহ। তো মসজিদের খেদমত কি গায়ের জোরে, নাকি নম্র দিয়ে, ভদ্রতা দিয়ে, আদব দিয়ে, কায়দা দিয়ে, নবীর কোরআন দিয়ে, হাদিস দিয়ে? নবীর কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আদব দিয়ে, আখলাক দিয়ে বেয়াদবি করে? আরো জোরে বলেন, বেয়াদবি করে? আদবে খোদা বেয়াদবে? আরো জোরে বলেন, আদবে খোদা বেয়াদবে? জাহান্নাম। আমরা কি জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? আদব ওয়ালাদের সাথে আদব ওয়ালা হয়ে যান, বেয়াদবের সাথে হাঁটলে বেয়াদব হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমাম মানা জরুরি না দরকার নাই? আচ্ছা, তাহলে ইমাম যদি মানার দরকার আছে, তাহলে আমাকে একটা কথার প্রশ্নের জবাব দিবেন। এই মসজিদের মধ্যে যত নিয়ম নীতি আমরা বলি, আমরা সবাই একটা কথা বলি, সমাজের মেজরিটি যেই কথাটা পছন্দ করে, যেই কথাটাকে সাপোর্ট করে, ওই অনুযায়ী মসজিদটা সুন্দরভাবে চলবে। আমরা কি বলি কি বলি না? আরো জোরে বলেন, বলি কি বলি না? আমার মন গড়া কথা কোনো বলতেছি না। সমাজের শান্তির জন্য, কোরআনের শান্তির জন্য, মসজিদের শান্তির জন্য, মুসল্লিদের শান্তির জন্য বলতেছি। যেটা সত্যি সেটার সাথে হ্যাঁ বলবেন, যেটা অসত্যি সেটার সাথে না বলবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদের মধ্যে মেজরিটি যে জিনিসটাকে সমর্থন করে ওই অনুযায়ী মসজিদ চলবে, নাকি কয়েকজনের অনুযায়ী মসজিদ চলবে? সবাই কথা বলবেন, মেজরিটি চলবে নাকি কয়েকজনে চলবে?
এখন সরকার সামনে ভোট আসতেছে, সবাই ভোটের রেজাল্ট জানে। কেউ যদি কোনো জায়গায় যদি 100টা ভোট থাকে, কেউ যদি 80টা ভোট পায়, আর কেউ যদি 20টা ভোট পায়, আসলে কি 20 জনের যে ভোটে বিজয়ী হবে নাকি 80 জনের ভোটে যে ভোট পাবে সেটা বিজয়ী হবে? 80 জনের ভোটে যে ভোট পায় সেটা বিজয়ী হবে। তাহলে মসজিদের মধ্যে মেজরিটি যেই কথাটা বলে সেটাই সেই কথাটার মতে মসজিদটা উন্নয়নে কাজে প্রচলিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? 10 জনের মানবেন নাকি 90 জন মানবেন? 10 জনে যদি এখানে বিরোধ করতে আসে, 90 জন কি 10 জনকে ঠেকানোর ক্ষমতা আছে না নাই? কার জন্য ঠেকাবো? পরিবারের জন্য নয়, সমাজের জন্য নয়, এই সমাজের মধ্যে আল্লাহর ঘরটাকে হেফাজতের জন্য, আল্লাহর ঘরটাকে সুন্দর করার জন্য আমরা 10 জনকে 90 জন ঠেকাতে দান দিয়ে হলো প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের বাইরে যারা মসজিদে ইমামের বিরুদ্ধেও যদি কথা বলতে আসে, এই ইমামটা কি আপনার একজনের নাকি সবার? কেউ যদি ইমামকে বেইজ্জতি করে, কেউ যদি ইমামকে তুচ্ছ করে কথা বলে, তাহলে কি শুধু আমাকে বললো নাকি সবাইকে বললো? কারণ আপনাদের সবার ইমাম নেতা। আমাকে বেইজ্জতি করণ মানে সবাইকে বেইজ্জতি করণ। হুজুরকে কেউ যদি বেইজ্জতি করা মানে সবাইকে বেইজ্জতি করা। হুজুরকে তুচ্ছ করা মানে সবাইকে তুচ্ছ করা। কথা বলেন ঠিক কিনা? হুজুর যেই কথাটাকে সমর্থন করবে সেই কথাটাকে আমি সমর্থন করব, আমি যেই কথাটাকে সমর্থন করব সমাজ সেটাকে সমর্থন করতে বাধ্য, বাধ্যতামূলক ফরজ। কথা বলেন ঠিক কিনা? যদি মানেন তাহলে কোরআন মানা হবে, যদি মানেন হাদিস মানা হবে, যদি মানেন নবী মানা হবে, যদি নবী মানেন আল্লাহ মানা হবে। আর আল্লাহ বলে যারা নবী মানে আমি তাদেরকে মানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দ্বীন, চেতনা, ইসলাম, ঈমান, আকীদা সব কিছুকে যেন দুরুস্ত করে দেয়, বিদ্ধ করে দেয়, খাঁটি করে দেয়। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমল ইবাদতের তারাক্কির সাথে সাথে আমাদের ইসলাম প্রচার, সিরাত, সুরত, আমাদের কর্ম জীবন সব জায়গায় যেন নবীর আদর্শ অনুযায়ী চলে। ঈমানটাকে মজবুত করে কবরের জিন্দেগি ফাতে রুজি করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের মওত কামনা করে মৃত্যুবরণ করে। সকলে বলি আমিন। কথাটা কি রাগ হয়েছেন? সমাজে কেউ রাগ হয়েছেন? আমার প্রতি কোনো বিরোধ আছে? আমার প্রতি কারো রাগ আছে? কথাগুলো কি কোরআনে হাদিসের ভিতরে কইছি না বাহিরে বলছি? আচ্ছা, তাহলে কোরআনে হাদিসের ভিতরে যদি বইলা থাকি, আমি তো মসজিদের ইমাম, আমি কি মসজিদের ইমামের মধ্যে এতদিন পর্যন্ত কাউকে কি সভাপতি বানাইছি? কারোকে সেক্রেটারি বানাইছি? কাউরে ক্যাশিয়ার বানাইছি? না। কিন্তু আমার বানানোর ক্ষমতা দিছে আল্লাহ, নবী। আমি বানাই নাই, কারণ ওই আমি মেজরিটিকে পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? 10 জন আমার সমাজের যে মেজরিটি যেটাকে সমর্থন দিবে সেটাকে আমি মানি। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাদের পছন্দ না? তাহলে আমি গত শুক্রবার একটা কথা বলেছি, গত শুক্রবার জুম্মার মধ্যে আমি একটা কথা বলেছিলাম, আমাদের মসজিদের মাহফিল চলছে, চলবে, এটা আমাদের মধ্যে কোনো বাধা। আরো জোরে বলেন বাধা। বাধা আছে কার কার হাত তোলেন? মাহফিলের বাধা আছে কার কার হাত তোলেন? মসজিদে প্রমাণ হয়ে যায়। কারো বাধা আছে? তাহলে বোঝা গেল মসজিদের মাহফিলের কোনো বাধা। আচ্ছা, এবার বলেন মসজিদের কোনো কমিটি আছে? মসজিদের কোনো কমিটি আছে? দায়িত্ববান কেউ আছে? থাকলে হাত তুলে বলেন, বলে অমুক ব্যক্তি দায়িত্বে আছে। তাহলে মসজিদে বোঝা গেল মসজিদের কেউ দায়িত্বে। তাহলে মাহফিলটাকে পরিচালনা করার জন্য কেউ না কেউ তো একটু জিম্মাদার নিতে হয়। আসলে কি একজন জিম্মাদার নেবে নাকি সমাজের সবাই জিম্মাদার? একজন মানে একটা নাম উল্লেখ না হয় সমাজের সবাই তো আমরা এটাকে পরিচালনা করতে হবে নাকি? কথাটাকে দ্বিমত আছে? তাহলে এই জায়গার মধ্যে আমি বলেছিলাম আব্দুল করিম ভাইয়ের কাছে কিছু টাকা আপনারা যদি দিতে চান দিয়েন। এই কথাটার মধ্যে গত শুক্রবার কেউ বিমত করেন নাই। কেউ কি বিমত করছেন? আরো জোরে বলেন বিমত করছেন? আমার কথার বিরুদ্ধে কি কেউ কি আছেন? আরো জোরে বলেন, থাকলে হাত তোলেন। তাহলে বোঝা গেল মেজরিটি মত
আরো জোরে বলেন, মেজরিটি কি আছে? সমর্থন আছে। তাহলে মসজিদ তো আমরা এটাই মানি, মেজরিটি যেটা সমর্থন করে এই অনুযায়ী চলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি ইমাম হিসেবে একজনকে একটা দায়িত্ব দিছি। কি দিয়েছিলাম? একটা দায়িত্ব দিছি। আমি বলি নাই উনি মসজিদের সেক্রেটারি, আমি বলি নাই মসজিদের সভাপতি, আমি বলি নাই উনি মসজিদের অমক। আমি বলেছি মাহফিলের কিছু টাকা আপনি রাখেন। মানুষকে বলেছি উনি রাখার জন্য, কারণ মানুষ তো টাকা নিয়ে বাজারে বাজারে হাঁটবে না, বাড়ি ঘরে হাঁটবে না, হাইটে হাইটে দিবে না। একটা মানুষকে তো দায়িত্ব নিতে হয়। তার মানে এই না মসজিদে শুধু উনি দায়িত্বটা পালন করবে, ওনার সাথে আরো 5 জন যোগ হতে পারে কি পারে না? এটা কি নাম বললে বলে দিতে হবে? আপনার ইমানি দায়িত্ব নাই? সমাজের মধ্যে আমার মুরব্বী বাবারা আছে না নাই? আমার মাতার তাজ যাদেরকে আমি মুরব্বী, তাদেরকে আমি সম্মান করি, আমার বাবার থেকে বড় শ্রদ্ধাভাজন। আমি তাদের ঠ্যাঙ্গের তলে বাড়ি খাইতে খাইতে বড় হয়েছি। তাদেরকে ইজ্জত সম্মান আমরা করি কি করি না? আমার মধ্যে সেই ইজ্জত আছে না নাই? সমাজে কি কেউ বলতে পারবে আমরা মুরব্বীদেরকে সম্মান করি না? তাহলে যারা মুরব্বী আছে, শ্রদ্ধাভাজন আছে, তাদেরকে আপনারা একসাথে করে ওনার সাথে আরো 10 জন লাগাই দেন। তাদের ওনার সাথে আরো কি লাগাই দেন? 10 জন লাগাই দেন। তাহলে তো আর কোনো মত বিরোধ নাই। তাহলে আর কোনো মত বিরোধ আছে? তাহলে একটা নাম উল্লেখ করছি, সেটা কি বেয়াদবি হয়ে গেছে আমার? আরো জোরে বলেন, বেয়াদবি হয়ে গেছে? যদি ভুল করে থাকি, যদি এই কথাটা যদি আমার অন্যায় হয়ে থাকে, শুধু একটা নাম বলেছি, এই নামটা বলা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমি সমস্ত মুসল্লিদের সামনে আমি ক্ষমা প্রার্থী। সকল মুসল্লিদের কাছে আমি অনুরোধ করি, সেটা যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেই ক্ষমা আছে না নাই? আর সবচেয়ে সুন্দর হলো একটা নাম বলেছি, ওনার সাথে আরো 10 জন অ্যাড হয়ে যান। আপনারা নিজে নিজে অ্যাড হয়ে যান, নিজে নিজে যুক্ত হয়ে যান। আরে নামের কোনো পদের কোনো দরকার নাই। পদ পদবি দিয়ে আল্লাহর ঘরের উন্নয়ন করা যায় না। পদ পদবি দিবে কে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। যারা সুন্নত করি না, সুন্নত নামাজ আদায় করি। একটু কথা, একটু মাহফিল করবো, এটা সুন্দর করে তারা যদি আগ্রহ হয় কেউ